দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের নিউজ এডিটর সুমন মুস্তাফিজ। সুমন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, প্রথমে দেখে নিব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো হেডলাইন করেছে প্রবাসী আয়ে নতুন রেকর্ড $300 কোটি ছুঁই ছুঁই, এবং অন্য আরেকটি হচ্ছে সংস্কার বাস্তবায়ন হলে দেশে মৌলিক রূপান্তর ঘটবে। ইত্তেফাক হেডলাইন করেছে শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের হামলা, এবং অন্য আরেকটি হচ্ছে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এগিয়ে আসুন। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে নয় বিএনপি, সমকাল পত্রিকা করেছে হেডলাইনটি, এবং আরেকটি হচ্ছে ভাড়া কারসাজিতে 11 এয়ারলাইন্স। বাংলাদেশ প্রতিদিন করেছে বেইজিংয়ে ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা, এবং অন্য আরেকটি হচ্ছে নতুন পথে বাংলাদেশ চীন বাণিজ্য। যুগান্তর করেছে সরকার উৎখাতে ষড়যন্ত্র, এবং অন্য আরেকটি হেডলাইন হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। বণিক বার্তা করেছে $3 বিলিয়ন রেমিটেন্সের রেকর্ড এক মাসেই, এবং অন্য আরেকটি হচ্ছে সমৃদ্ধ এশিয়া গড়তে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার। অ্যান্ড দ্য ডেইলি স্টার করেছে মুভ টু রিভাইজ DAP ব্যাড নিউজ ফর ঢাকা, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ইউনিট টু এনশিওর রোহিঙ্গা রেপুটেশনস। দর্শক, এ পর্যায়ে আমরা প্রথম আলোর যে হেডলাইন সে বিষয়ে পত্রিকার চোখ দেশ অনুষ্ঠানের সুমন ভাইয়ের সাথে এখন আলোচনা করব। সুমন, এই যে ঈদ যাত্রার সড়কের ধীর গতি, সময়ে ছাড়ছে ট্রেন, লঞ্চে যাত্রী কম, এই যে ব্যাপারটা অন্যান্য ঈদগুলোর থেকে এবারের যে পর্যবেক্ষণ বা সবকিছু ঠিকঠাক মতো চলছে, এই ব্যাপারে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। এবারের ঈদ যাত্রা একেবারে আমরা শুরু থেকেই যে খবরটা পাচ্ছি, এক কথায় যদি বলি স্বস্তির ঈদ যাত্রা। এর সবচেয়ে বড় কারণটি সম্ভবত লম্বা ছুটি। এবারের ঈদে আমরা জানি যে 9 দিনের লম্বা ছুটি পড়েছে, এবং কেউ যদি তার সাথে আরও 1-2 দিন যোগ করেন আগে পরে, তাহলে এই ছুটিটা 11 দিনে পৌঁছে যায়। তো যে কারণে মানুষ খুব ধীরে সুস্থে স্বস্তিতে, যেমন আমরা ঢাকার চিত্র হাঁটতে চলতে আমরা যেটা চলাফেরা করার সময় যে চিত্রটি দেখেছি, মোটামুটিভাবে পরশুদিন ঢাকার একটা বড় অংশ মানুষ ঢাকা ছেড়েছেন, এবং গতকাল বলা যায় যে যারা ঢাকা ছাড়বেন তাদের প্রায় সবাই ছেড়ে গেছেন, বাকি অংশটা হয়তো আজকে যাবে। আমার মনে হয় কাল থেকে আর ঢাকা থেকে বহির্মুখী যে যানগুলো চলাচল ঢাকাকে কেন্দ্র করে তো সারা দেশে ছড়ায়, আমার মনে হয় কাল থেকে গাড়িগুলো বসেই থাকবে। যে চিত্র আজ সকালেও অফিসে আসার পথে আমরা দেখলাম, তাতে মনে হয় যে আর যাত্রীই থাকবে না। তো এর বড় কারণটা হচ্ছে এই যে কয়েকদিন ধরে মানুষ যাওয়ার সুযোগ পাচ্ছে, তারা সময় হাতে নিয়ে নিজের সুবিধা মতো শিডিউল করে রিল্যাক্সভাবে যাচ্ছেন। এটি একটি বিষয়। আর এই একই কারণে বাস ট্রেনে যাত্রাটা স্বস্তি হচ্ছে। আর লঞ্চে এই বিষয়টার সাথে আরও একটু যোগ হয়েছে যে লঞ্চে আমরা জানি যে দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষেরা সাধারণত লঞ্চে পানিপথে যাওয়া আসা করেন। তো এবার পদ্মা সেতু চালু হওয়ায় লঞ্চের যাত্রী নাই বলা চলে। কারণ হলো লঞ্চ যাত্রায় যেখানে একটি গন্তব্যে পৌঁছাইতে 6, 7, 8 ঘন্টা সময় লাগে, ওই গন্তব্যে আপনার 3 থেকে 4 ঘন্টায় পৌঁছে যাচ্ছে বাস পদ্মা সেতু হয়ে। এবং আমরা জানি যে পদ্মা সেতুর ওপারে ভাঙ্গা পর্যন্ত, ফরিদপুর পর্যন্ত যে হাইওয়েটি, যে রাস্তাটি, সেটি তো একেবারে বিশ্বমানের চমৎকার রাস্তা, যার কারণে গাড়ি চালাতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন গণপরিবহন চালকরা, সেই কারণে যাত্রীরাও স্বস্তি বোধ করেন, যার কারণে আমার মনে হয় আমরা যেটা জানছি যে লঞ্চে যাত্রীও কম। হ্যাঁ, তবে এখানে একটি বিষয় এবার একটু ভিন্ন হয়ে আসছে যে বিগত কিছুদিন যাবৎ, অর্থাৎ আমরা জানি যে রাজনৈতিক পট পরিবর্তনের পর, সরকার পরিবর্তনের পরে দেশে একটু বিশৃঙ্খলা
সৃষ্টি হয়েছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি ছিল এবং সেটি এখনো কাটেনি। সেই পরিস্থিতিতে গত বেশ কয়েক মাস ধরেই মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটছিল। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি কিংবা যাত্রী বেশে গাড়িতে উঠে মাঝপথে নিয়ে নির্জন পথে যাওয়ার পরে ডাকাতি, এই ঘটনা ঘটছিল। সেই কারণে এটিও একটি বিষয় ছিল যে অনেকেই যারা মানে কর্মজীবী, ব্যবসায়ী বা চাকরিজীবী, তারা নিজেরা ঢাকায় থাকলেও স্ত্রী সন্তানদের আগেই পাঠিয়ে দিয়েছেন এবং মানুষ যাত্রার জন্য দিনের বেলাটাকে একটু নিরাপদ বা একটু স্বাচ্ছন্দ্যময় মনে করে দিনের বেলায় জার্নিটা বেশি করেছেন, রাতের জার্নি না করে। সব মিলে এই কারণেই মানে এবারে ঈদযাত্রা স্বস্তির। তো এই যেটি আইন শৃঙ্খলা অবনতির যেটি বিষয়, সে বিষয়ে খুব ওয়াকিবহাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের অনেক পদক্ষেপ আছে এবং সড়ক দুর্ঘটনা রোধেও তারা কাজ করছেন। আমরা আশা করব যে শেষ পর্যন্ত স্বস্তি হবে। জি জি। এবং আরেকটি ব্যাপার আমরা লক্ষ্য করছি, এই যে অনেক কারখানার শ্রমিকদের বেতন ভাতা এখনো আটকে আছে, এই ব্যাপারে এটি পুরনো ঘটনা। এই আসলে এই সমস্যার সমাধান আমি জানি না সরকার আরো কতটা কঠোর হলে সম্ভব, আমি জানি না। এগুলো আমার কাছে মনে হয় যে কারখানা মালিকদের অবহেলা, হয়তো বেশিরভাগই হয়ে যায়। কিছু কিছু কারখানায় দেখা যায় যে ঈদ সামনে বেতন বোনাস বাকি পড়ে থাকে, সেখানে সড়ক অবরোধ করেন শ্রমিকরা, আন্দোলনে যান। এটি নিয়ে ওইভাবে বলার কিছু নেই, আমি এক কথাই বলবো যে এটি দুঃখজনক। আমরা যদি আরেকটা ব্যাপার লক্ষ্য করি, এই যে আচ্ছা সুমন, আপনাকে ধন্যবাদ। আমাদের সময়ের স্বল্পতার কারণে এখনই শেষ করতে হবে। ঠিক আছে।